দুদিন হলো আমার মেয়েটার শরীরটা ভীষণ খারাপ। জ্বর হয়েছে, আবার খেতেও চাইছে না, খাওয়ালেই বমি করে দিচ্ছে। তাই জন্য সকালে উঠেই মেয়েকে খাইয়ে দিয়েই একটুক্ষণ ওর সাথে টাইম কাটাচ্ছিলাম, একটুখানি আদর করছিলাম। তো মেয়েটার মুখে এতটুকু হাসি নেই। তো এই যে একটু পায়েতে চুমু খাচ্ছি, মেয়েটা আমার হাসছে। মেয়েটার কিছু হলে না একদম শরীর ভালো লাগে না। তারপর আমি আমার কাজে লেগে পড়লাম। তো আমি লিখেছি, আমার মেয়েটার হাত ধরে তার বনি এসেছে। এটা কেন? তার কারণটা হলো, আমার মাসতুতো ভাই মানে মাসির ছেলে, সে আমার থেকে ছোট হতে পারে, কিন্তু বিয়ে হয়েছে আমার আগে। প্রায় ৪ বছরের মতন বিয়ে হয়ে গেছিলো, বাচ্চা হচ্ছিল না। তো ভীষণ কান্নাকাটি করতো ভাইয়ের বউ, মাসি। তারপর আমার মাম্মাম হওয়ার পর কিছুদিন পরই ওরা সুখবর পায় যে আমার ভাইয়ের বউ মা হতে চলেছে। তো এই কারণে আমার দিদা বারবার বলেছিল, তোর মেয়েটা একটা লক্ষ্মীমন্ত মেয়ে। দেখ, ঠিক ভাই বোনকে ও ডেকে নিয়ে এসেছে। তো এই কারণেই আমি এই কথাটা বললাম। সত্যিই আমার মেয়েটা না লক্ষ্মী মেয়ে। তো ওর কারণে হয়েছে না ডক্টর দেখিয়ে হয়েছে সেটাতে আমি যাব না। যা হয়েছে ভালো হয়েছে। কালকে আমার ভাইয়ের বউয়ের মেয়ে হয়েছে। তো ওরা দুজনেই খুব ভালো আছে, ভালো থাকুক। তারপরে জামাকাপড় মেলা হয়ে গেছে, এদিকে বাটি চামচগুলো ফুটিয়ে নিয়েছি। মামুনি রান্না বান্না করবে, আনাজপাতি কাটা হয়ে গেছে। ওই লাল ডাঁটা, আলু, ঝিঙে, বেগুন দিয়ে একটা সবজি হবে। তারপর আলু সয়াবিন আর ডিম দিয়ে তরকারি, উচ্ছে ভাজা, উচ্ছে ভাতে হবে, সরি ভাজা বললাম, উচ্ছে ভাতে। আর হবে চাটনি মাছের ডিম দিয়ে। তারপর মাম্মামকে স্নান করিয়ে নিচ্ছিলাম। আসলে স্নান করাইনি, ওর গায়ে জ্বর ছিল বলে ওই কাপড়টাকে ভালো করে গরম জলে নিংড়ে নিয়ে গাটাকে একটুখানি মুছিয়ে নিচ্ছিলাম। গা, হাত, পা, মুখ মুছিয়ে নিচ্ছিলাম। তো মেয়েটা ভীষণ কান্নাকাটি করছে, কারোর কাছে থাকতে চাইছে না, শুধু আমার কাছে থাকতে চাইছে। সত্যি কথা কী বলুন তো, বাচ্চার কিছু হলে না মায়ের ভীষণ কষ্ট লাগে। তো স্নান করানো হয়ে গেছে, এরপরে মামামের পরানোর কাজলটা আমি খুঁজে পাচ্ছিলাম না, তাই জন্য আমার কাজলটাই পরিয়ে দিচ্ছিলাম। তো এই যে এখানে ও একটু শুয়ে আছে, ওকে খাইয়ে নেব। তো তারপর খাওয়া দাওয়া করে বিকালের দিকে একটুখানি, দুপুরবেলায় ঘুমিয়ে নিয়ে বিকালের দিকে ওর দাদা দিদিরা এসেছে। তো ওদেরকে দেখে ওরা একটু হাততালি দিচ্ছে, গান করছে, মেয়েটা আমার একটু হাসছে, দেখে আমার ভীষণ ভালো লাগলো। তারপর বাবা একটু মাছ ধরে এনেছিল, তো আমাদের পুকুরেরই, তো সেগুলো ভাজতে রান্নাঘরে চলে আসলাম।